নবীকে দেখে কদমে খাবো চুমো, নবীকে দেখে কদমে খাবো চুমো। নূর নবীজির গোলাম হলে ভয় কি কবরে, হায় হায় নূর নবীজির গোলাম হলে ভয় কি হাসরে। বলো নূর নবীজির আশিক হলে ভয় কি মিজানে। উপরে পাগল, দুনিয়ার জমিনেও পাগল, আমরা হাসরের ময়দানেও নবীর জন্য পাগল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত যদি হাসরের ময়দানে আমি নবীর পাগল হয়ে যাই, আমি এই উম্মতকে জাহান্নামের গেটে রেখে জান্নাতে যাব? কথা বলেন যাব? আমি যেই কথা বলছিলাম বিসমিল্লাহ শরীফ আছে, আমরা কোরআন শরীফের মধ্যে 114টি সূরার ভিতরে একটা সূরায় বিসমিল্লাহ নাই, 113টা সূরার মধ্যে বিসমিল্লাহ রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুক্তাসার আলোচনার ভিতরে আপনাদেরকে কয়েকটা মেসেজ পৌঁছাবো। যেই প্রোগ্রামগুলির মধ্যে বিসমিল্লাহ রাখে না, বিসমিল্লাহ হলো সর্বকালের মুমিন মুসলমানের জন্য রহমত বরকত, যেই বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়। কথা কোন ঠিক কিনা? মোল্লার কথা একদিকে, মোল্লার অন্তর আর একদিকে। কথা বলুন ঠিক কিনা? এটার জন্য যদি আমার ফাঁসি হয় আমার কোনো আফসোস নাই, এটার জন্য যদি আমার জেল হয় আমার কোনো আফসোস নাই। আমি হক কথা বলেই ছাড়বো, হকের জন্যই আল্লাহ এই চেয়ার আমারে বসাইছে, এটা সত্য। খুব মনোযোগ খেয়াল করবেন। তারপরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হিন্দু ভাইকে যদি বলি আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, হিন্দু ভাই সুন্দর করে উত্তর দেয় আল্লাহ বিশ্বাস না করলে কোনো উপায় আছে? কথা কোন ঠিক কিনা? সমস্ত জাত নাস্তিক ব্যতীত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত জাতিরা বিশ্বাস করে। তারা সবাই মান রাব্বুকা, কবরে যখন প্রশ্ন করা হবে আল্লাহ জানবে, মান দিনুকা, দিনের প্রতিও জানবে। আর যে ব্যক্তি আল্লাহরে চিনে তার কোনো চিনা দরকার ছিল না। আল্লাহ কোন না না না, আমার চিনার মাধ্যমে জান্নাত হবে না, দিন ইসলামের মধ্যে জান্নাত হবে না, জান্নাত হবে উনির মাধ্যমে যিনি কে আমি আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জুরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আমি শাহেদ বানাইলাম, হাজির ও নাজির বানাইলাম, শুধু যে এই মাত্র 2025 সালের জন্য সেটা নয়, 1500 বছর আগে সেটাও নয়, কিয়ামতের আগ পর্যন্ত তিনি হাজির ও নাজির এই পৃথিবীর জমিনে থাকবেন। তিনি হলেন আল্লাহর প্রিয় মাহবুব, তিনি আল্লাহর দুস্ত, তিনি আল্লাহর নবী, কায়নাতের বাদশা, যিনি দুনো কুলের বাদশা, সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়া কেরামদের নবী, তিনি আল্লাহর স্বয়ং নবী। যেই নবী না বানাইলে লামা খলাকতুল আফলা, আল্লাহ তাআলা বলেন আমি কোনো কিছু বানাইতাম না। সেই নবী আকা মুস্তাফা, যার প্রেম, যার ইশক, যার মহব্বত দ্বারা আমি আল্লাহ তাআলা তামাম সৃষ্টি কায়নাতকে বানাইলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথাটা খুব মনোযোগ খেয়াল করবেন। নারায়ে তাকবীর থাকবে কিন্তু আমার নবী থাকবে না, দিন ইসলাম থাকবে। বাবা গো, ইসলাম কে এনেছে? ও মা, ইসলাম কে এনেছে? কই ইসলাম তো এনেছে নবী, কারণ নবী ইসলাম এনেছে। কো আল্লাহ কি চাই? আল্লাহ কো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীয় পছন্দ ভালোবাসার ধর্মের নাম হলো ইসলাম। আর এই ইসলাম কে নিয়ে এসেছে? কো ইসলাম নিয়ে এসেছে যিনি হলো মুহাম্মাদুর ডাক্তার সাহেব কি কোন, যিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাজান হুফাজি এখানে উপস্থিত রয়েছে। আমি কথাগুলি সম্পূর্ণভাবে উপস্থাপন করব, খুব মনোযোগ খেয়াল করেন। অনেক দেওয়া হয় যেটার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, কিন্তু দিন ইসলাম জিন্দাবাদ, নারায়ে রিসালাত নাই। আমি জানতে চাই আমার নবীর রিসালাত যারা বিশ্বাস করে না তারা কি ঈমানদার পৃথিবীতে থাকতে পারে কিনা? যারা নবীর রিসালাত বিশ্বাস করে না তারা ঈমানদার থাকতে পারে না। এখন বলেন রিসালাত কি? সামনে যান। রিসালাত কি? সমস্ত নবীদের রিসালাতের মুকুট হলো, সমস্ত নবীদের রিসালাতের মুকুট হলো আমার আপনার পেয়ারা নবীর রিসালাত। জুরে বলুন সুবহানাল্লাহ।
কারণ আপনারা জানেন সমস্ত পীর আউলিয়া কেরামের গর্দানের উপরে থাকবে আমার আপনার তামাম কায়নাতের যিনি অলিকুলের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সন্দানি শেখ মহিউদ্দিন বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি জোরে বলুন সুবহানাল্লাহ। তিনির গর্দান যেই নুরানি গর্দানে আমার নবী পাক রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন যেই নবীর কদম মুবারক যাহার গর্দানে রেখেছেন তিনি হলো আব্দুল কাদের জিলানি জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা মুক্তাসার, খুব মনোযোগ খেয়াল করবেন, আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি। তারপরে আর সমস্ত আউলিয়া কেরামের গর্দানে রাখা হবে গৌসে পাক আব্দুল কাদের জিলানির কদম জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাজাতুল আশরাফ কিতাব প্রমাণ করছে গৌসে পাকের যখন কথা বলা হলো, হুজুর গৌসে পাক যখন বলে দিলেন, তখন খাজা গরিবে নওয়াজ বলেন, না আমি আপনার কদম গর্দানে রাখতে পারি না, তাই বিদায় অস্বীকার নয়। খেয়াল করুন, কেন রাখতে পারবো না? কেন রাখবো আপনার গর্দান, আপনার কদমটা আমার গর্দানে কেন রাখবো? আমি গর্দানে রাখতে চাই না। কি করতে চাও? হুজুর আব্দুল কাদের জিলানি পীরানের পীর মহিউদ্দিন আপনার প্রেম, আপনার মোহাব্বত, আপনার যেমন নবীর রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে না, রিসালাতের যেমন একটা সূর্য, বেলায়েতের আর একটা সূর্য, যেমন একটা চন্দ্র দ্বারা রাত্রে দেখা যায়, সূর্য দ্বারা দিন উদয় হয়, দিনে দেখা যায়, বেলায়েতের সূর্য একটা, রিসালাতের সূর্য আর একটা। রিসালাতের সূর্য হলো সাইয়্যিদানা আদম থেকে নিয়ে আমার প্যার নবী রাহমাতুল্লিল আলামিন, যেই নবী বলেছে আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, এই পর্যন্ত রিসালাতের মোহরে নবুয়ত বন্ধ। আর ওই মোহরে নবুয়তের বিছানার মধ্যে একমাত্র যিনি শুয়েছিলেন তিনি হলো শেরে খুদা আলী জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শেরে খুদা আলী থেকে বেলায়েত ট্রান্সফার হতে হতে কিয়ামত পর্যন্ত থাকবে। বেলায়েতের মধ্যে যারা থাকবে তারা রিসালাতের মধ্যে পূর্ণ থাকবে, ওই রিসালাতের মধ্যে যারা থাকবে তারা আমার আল্লাহর মধ্যে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত করি সাইয়্যিদিনা। আমি আপনাদেরকে রিসালাত বিষয়টা কি একটু ক্লিয়ার করি। রিসালাত হলো সাইয়্যিদিনা আদম থেকে নিয়ে এক একজন নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই আমার নবীর রিসালাতের কথা। ঈসা নবী ডাক দিয়া কই আখিরি নবী আসবে যিনির নাম হলো আহমদ জুরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই আহমদ দ্বারা কি করলাম? আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই পৃথিবীর মানুষ শুনে নাও, আহমদ দ্বারা আমি আল্লাহ কি করেছি। আমি আল্লাহ যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত থেকে ভালোবাসার ইবাদতরা, পছন্দের ইবাদতরার নাম হলো নামাজ জুরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে আমি দাঁড় করে রাখি, এই দাঁড় যখন করে রে আলিফের শুরুতে রাখে আহমদ দেখতে আলিফ হা মিম দাল আহমদ, এই আলিফ থেকে শুরু হয়। যখন রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যাওয়ার পরে এই রুকুর মধ্যে হায়ের শুরু হয়, ওই হার শুরু থেকে যখন আবার আমরা সিজদার মধ্যে যাই, আঁঠু ভেঙে মাথা দিয়ে নাক দিয়ে কপাল দিয়ে যখন আল্লাহকে সেজদা করি, এই সেজদার অবস্থায় মিমের সুরত, ওই মিমের সুরত থেকে আমি আল্লাহ যখন তাশাহুদে বসে, যখন তাশাহুদে বান্দা বসে, তখন তাশাহুদে বসার পরে পাও ভেঙে যখন বসে সুরতটা যখন থাকে, এটা দালের সুরত। আমার দয়াল নবী ওই আসমানে যার নাম আহমদ, ওই আহমদ নবীর নাম, ওই আহমদ নবীর নাম দিয়া আমি
আল্লাহ মুমিনের নামাজটুকু সাজায়া দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা আদু আলা আলি মাওলানা। সময় অন্যদিকে যাচ্ছে না বাবারা, ও আমার লেঠার বড় এলাকার বাবারা ভাইরা, ওই পার ফুলদি থেকে আলোচনার ফুলদি থেকেও শোনা যাবে, কাজিয়ারা থেকে শোনা যাবে, যশোর থেকে শোনা যায়, নয়াসর থেকে শোনা যায়, সৈকারচর কামালপুর শোনা যায়। এখন যদি একজন ব্যক্তি ওয়াজ করে এই হরেন যদি না থাকে শোনা যাবে নি? এটা হলো মাধ্যম। এই পৃথিবীর মানুষ শুনে নাও, মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ রে, যে নবী ডাক দিয়া বলে হযরত ঈসা, যে নবী ডাক দিয়া বলে হযরত মুসা, যে নবী সর্বপ্রথম নবী দুনিয়াতে যিনি প্রথম আগমন করেছেন তিনি হলো আমাদের আদি পিতা হযরত সাইয়েদনা আদম। তিনি ডাক দিয়া বলে, বাবা শীষ শুনে নাও, ও বাবা শীষ শুনে নাও, যদি কোনো মুসিবতে পড়ে যাও, যদি কোনো বিপদে পড়ে যাও, যদি কোনো সংকটে পড়ে যাও, তাহলে তুমি একটা নাম জপন করবা, একটা নামকে উসিলা করবা। ওই শীষ ডাক দিয়া কয়, বাবাজি কোন নাম উসিলা করব? আল্লাহর নাম কোন না বাবা, আপনার নাম কোন না, কোন নাম কোন নাম? তিনি আবার বলতেছে, ও বাবা শীষ শুনে নাও, কোন নাম তুমি জব্বা জানোনি? ও বাবা তুমি জানোনি কোন নাম জব্বা? বাবা শীষ ডাক দিয়া বলতেছে, ও বাবা কোন নাম জব্বা? যে নামটা আমার আল্লাহ আসমানের মধ্যে ডাকে, আরশে আজিমে ডাকে, যেই নামটা সিদরাতুল মুনতাহায়, যেই নামটা জান্নাতে, ওই নামটা আমার নবীর নাম। আমার আল্লাহ রেখেছে আহমদ, আমার আল্লাহ রেখেছে আহমদ। ওই আহমদ নামকে উসিলা করিয়া আবার আল্লাহর দরবারে চাইবা, আমার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে, তোমাকে কবুল করে আল্লাহর নিকটে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, এসো এসো রে পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার, ও গো নয়ন জোড়ায় তোমার দিদারে বাবা, নয়ন জোড়ায় তোমার, মোর অন্ধ নয়ন করে দাও রোশন, মোর অন্ধ নয়ন করে দাও রোশন। ডাকিও দম কাতরে আমরা, ডাকিও দম কাতরে, নয়ন জোড়ায় তোমার, আরে বলন নয়ন জোড়ায় তোমার। আমার বন্ধুরা, আমি রিসালাত থেকে বেলায়েতে যাচ্ছি। রিসালাত কি আর বেলায়েত কি, এই প্রশ্ন আজকে আমাকে করেন। আমি কোন বিষয়ে আলোচনা দিচ্ছি? আমার আপনার আদি পিতা যিনি, আমার আপনার আদি পিতা যিনি, তামাম মুমিন মুসলমান বুঝি না। আল্লাহর জমিনে যত কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, সমস্ত মানবের বাবা হলো সাইয়্যিদেনা আদম, আর সমস্ত মানবের মা হলো হাওয়া আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, আলোচনার শাখা বিভিন্ন দিকে যায়, কিন্তু আমি সামনে যাচ্ছি, খুব মনোযোগ খেয়াল করুন। কারণ আমার দয়াল নবী, মায়ার নবী কেমন নবী জানেননি? ওই নবীর ব্যাপারে আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলেছে, আমার নবীকে মানো, আমার নবীকে জানো, আমার নবীকে চিনো, আমার নবীকে বুঝো। আল্লাহ কোন নবীদের মধ্যে শুধু ট্রান্সফার করলাম নয়, এই পৃথিবীর মানুষ শুনে নাও, এই নবীর না
নাম তাওরাতের মধ্যে যখন মুসা নামের থেকে যখন বেশি যখন আমার হাবিবের নাম দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত হলো মুসা আলাইহিস সালামের কিতাব, ওই কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম, আমার প্যারা নবীর নাম বেশি। ওই প্যারা নবীর নাম দেখে ওই তাওরাতের পণ্ডিত ছিল মুসা আলাইহিস সালামের একজন উম্মত, আমার নবীর নাম কেটে দিয়েছে। মুসা আলাইহিস সালামের নাম কেন কম, আমার নবীর নাম কেন বেশি? ও বন্ধুরে, এই আলোচনা গেলে অনেক দেরি হবে, আমি মূল আলোচনায় যাচ্ছি। কারণ ওই তাওরাতের মধ্যে আমার নবীর কথা, জাবুরের মধ্যে আমার নবীর কথা, ইনজিলের মধ্যে আমার নবীর কথা, তারপরে কোরআন, চারখানা প্রসিদ্ধ কিতাব। ওই চারখানা প্রসিদ্ধ কিতাবের মধ্যে আমার আল্লাহ কয় সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত কিতাবদের কিতাবও তিনি। এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের নবী হলো আমার নবী, প্যারা নবী আপনার নবী, যিনি জীবনের সঙ্গী, যিনি মরণের সঙ্গী, যিনি কবরের সঙ্গী, যিনি হাসরের সঙ্গী, যিনি মিজানের সঙ্গী, যিনি ফুলসিরার সঙ্গী, যিনি জান্নাতের সঙ্গী। আমি এই হরেনের আওয়াজটুকু যতটুকু যায় আমার বাবা ভাইদেরকে বলি, আপনি কোন জায়গার নবী অস্বীকার করবেন, মরণে অস্বীকার করতে পারবেন না। আপনাদের দলের হুজুররাও বলে নবীর যদি কেউ একবার দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে না শুধু ৮০,০০০ আলমের মধ্যে সমস্ত আলমের নবী আমার আল্লাহ বানায়। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসো প্রাণ দিয়ে মন দিয়ে, নবীকে ভালোবাসো তোমরা প্রাণ দিয়ে মন দিয়ে। জান্নাতি যদি ঠিকানা চাও, জান্নাতি যদি ঠিকানা চাও, নবীকে দরুদ সালাম জানাও তোমরা, নবীকে দরুদ সালাম জানাও। ওই নবী বিনে হাসরের দিনে, পড়ুন এই নবী বিনে সুপারিশকারী কেউ তো নাই। জানাও তোমরা দরুদ সালাম, জানাও তোমরা দরুদ সালাম। পানের চেয়েও বেশি তোমায় জানি আমরা ইয়া রাসূলুল্লাহ, পানের চেয়েও বেশি তোমায় জানি আমরা ইয়া রাসূলুল্লাহ। মরণে কবরে হাসরের দিনে, মরণে কবরে হাসরের দিনে, পাই যেন তোমায় সামনে, পাই যে তোমায় সামনে। আশা রাখি পাবো তোমায়, আশা আমর আর মরণ নিদানে, আমর আর মরণ নিদানে। দরুদ সালাম জানাও তোমরা আমার নবীর ওপরে, দরুদ সালাম জানাও তোমরা আমার নবীর। দরুদ যারা পড়তে চায় না রে বাবা, নবীর সালাম যারা দিতে চায় না, তারা মুসলমান কিন্তু ইমানদার মুসলমান নয়।
তারা হুসাইনি মার্কা মুসলমান নয়, তারা এজিদি মার্কা মুসলমান। তাতে কোনো সন্দেহ নাই যে নবীর দুরুদ না শুধু ও আলা আলিহি, ওই নবীর আওলাদরেও আমরা নামাজে সালাম দেই। নবীকে দেখে কদমে খাবো চুমো, নবীকে দেখে কদমে খাবো চুমো। নূর নবীজির গোলাম হলে ভয় কি কবরে, হায় হায় নূর নবীজির গোলাম হলে ভয় কি হাসরে। বলো নূর নবীজির আশিক হলে ভয় কি মিজানে। কঠিন হাসরের দিনে আমার নূর নবীজি অবিহনে, কঠিন হাসরের দিনে আমার নূর নবীজি অবিহনে। সবাই বলবে নফসি নফসি, নবী কানবে উম্মতে। সবাই বলবে নফসি নফসি, নবী বলবে একটা উম্মত যেন না যাই দুজকে। বলো একটা উম্মত যেন না যাই দুজকে। ও আমার বন্ধুরা, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ঘোষণা করেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ নবীকে দিবে দিবে নবী যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবী সন্তুষ্ট না হবে, খুশি না হবে, রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দিতে থাকবে। এটা দুনিয়াতে নয়, এটা হাসরের দিনে, যেই দিনে হলো মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক একমাত্র আল্লাহ। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত মানুষ বলবে নাফসি নাফসি। আর ওই ময়দানেও আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আমার নবী আল্লাহর দরবারে শাফাত করবে। আবার কেমন উম্মতের জন্য শাফাত করবে? আমার নবী ঘোষণা করেছে শাফাতি লিকাবাইর মিন উম্মতি, আমার নবী বড় বড় গুনাহগার উম্মতকে শাফাত করবে। এখন আমি জানতে চাই বড় বড় গুনাহগার উম্মতকে নবী শাফাত করবে কোন ময়দানে? ওই ময়দানে, যে ময়দানে হাসরের ময়দান। বাবার সন্তানের খবর নেওয়া চলবে না? কতক্ষণ চলবে নাকি? না। আপনারা কি কষ্ট পাইতেছেন? কেউ শেষ করে দিই কি? একটু মনোযোগ দেন। যে ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবার খবর নিবে না, আর সেই ময়দানেও আমার নবী উম্মতরে বলবে না। আর ওই ময়দানে আমার নবী শাফাত করবে, আমার নবী শাফাত করবে ওই ময়দানে। সুম্মা উলামা, ওইখানে উলামায়ে কেরাম শাফাত করবে। ওয়াস শুহাদা, এবং শহীদ যারা তারাও শাফাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেন আপনারা নবীর এত পাগল? কোন কারণে আপনারা নবীর এত পাগল? নবীর পাগল যারা হয়ে যায় তারা শুধু মানব জাতি জান্নাতি হয় না। নবীর পাগল যারা হয়, উট হয়ে যাক, দুম্বা হয়ে যাক, গাছ হয়ে যাক, যে কোনো বস্তু হয়ে যাক, আমার নবীর গোলাম হওয়ার কারণে আমার আল্লাহ তারে মেহমান বানায়, জান্নাতি মেহমান বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমার নবীর প্রেমে না, আল্লাহর ওলি। আপনারা জানেন ও আমার বন্ধুরা, সূরা কাফের মধ্যে রয়েছে আল্লাহর 7জন ওলি ছিলেন। ওই 7জন ওলির সঙ্গী একজন কুকুর হয়েছে। এই কুকুরটার নাম আমার আল্লাহ কোরআন শরীফে কিতমির নাম রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতমির নামক কুকুরকে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করলেন। এখন সেই কুকুরের জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোনো কিছু ছিল না, ছিল শুধু সঙ্গ। কোন মাস সাদিকিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করা, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করা ঘোষণা আল্লাহর। আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা আল্লাহর ওলিদের সঙ্গ চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত যাদের থাকবে না, আল্লাহর ওলির সঙ্গ তারা পাবে না। আল্লাহর ওলির সঙ্গ যারা পাবে না, কারণ আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলির কাছে রয়েছে রহমত। এই কথা আমার আল্লাহ ঘোষণা করে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর মুহসিনিন বান্দা, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, যারা আল্লাহর
প্রিয় বিশ্বাসী বান্দা, তাদের কাছে আল্লাহর রহমত রয়েছে, তাদের কাছে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। ও বন্ধু, এই জন্য রে এই বেলায়ত আছে, এই বেলায়ত থাকবে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছে, হাবিব যেদিন মুমিন থাকবে না এদিন আমি আল্লাহ দুনিয়া রাখবো না। তাহলে বোঝা গেল রে মুমিনের মাধ্যমে, বোঝা গেল মুমিনের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়া রাখবেন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা মনোযোগ সহকারে শুনুন, আমি অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করছি। যেই কথার ভিত্তিতে আমাকে যতটুকু টাইম দেওয়া হচ্ছে এই টাইমের ভিতরে আমি শেষ করব। 1 মিনিট আমি সামনে যাব না। কিন্তু যেখানে আমার বন্ধুগণ এবং যিনি হায়দারি নামে পরিচিত, ইয়াসিন আরাফাত হায়দারি, তে সুন্নিয়তের প্রত্যেকটি আলেম আমরা একসাথে থাকা দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে দুইটা কথার উপরেই, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। বেলায়াত ছাড়া রিসালাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। বেলায়তের ব্যক্তি যারা, তারাও দোয়া পৌঁছাইতে চায় আরশে আজিমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা দোয়া আসমানের নিচে কি ঝুলন্ত রাখতে চান নাকি আরশে আজিমে পৌঁছাইতে চান? একটু কথা বলেন, একটু কথা বলেন। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ঝুলন্ত রাখতে চান নাকি আরশে আজিমে পৌঁছাইতে চান? হ্যাঁ, আরশে আজিমে। কেডা কেডা আরশে আজিমে পৌঁছাইতে চান? ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে, নিচে আওয়াজ করতেছে নাকি? আমার লাগে ফুটাই না লাগতেছে নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ, গরম হইতেছে। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বন্ধুরা খুব মনোযোগ খেয়াল করুন, কোন কথাটা আমি মনেতে শেষ করে দিচ্ছি ওই কথাটা। কারণ রিসালাত ছাড়া বেলায়াত হয় না। রিসালাত ছাড়া আগে যে এসেছে সে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হলো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী, রাসূল, পয়গম্বর। কথা বলুন ঠিক কিনা? তারা আল্লাহর মনোনীত, তারা এক একজন এক একটা গুপ্তে এক এক দেশে। কিন্তু আর আমার নবীকে আল্লাহ এই পৃথিবীর বিশ্ব নবী বানাই না। যারা বিশ্ব নবী ওয়াজ করে তারা কিন্তু নবীর বিশ্ব পর্যন্ত দেখবো, মাগার কবরে তারা পাইতো না। কথা খেয়াল করবেন, তারা বিশ্ব পর্যন্তই দেখবে। বিশ্ব মানে জগৎ। আমার নবী বলে হাদিস শরীফের মধ্যে, আমার সাহাবে কেরাম তোমরা জানো মিজানের পাল্লাটা কত বড় হবে? সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লা কতটুকু বড় হবে? তিরমিজি শরীফের হাদিস। আমার প্যারা নবীজি বলতেছে, ও আমার সাহাবে কেরাম শুনো, মিজানের পাল্লা মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব যতটুকু বড় ততটুকু বড় হবে মিজানের পাল্লা। জুড়ে বলুন সুবহান। এটারে বিশ্ব বলা হয়। কি বলা হয়? আমরা কি বিশ্ব বলি নাকি দুজাহানের বাদশা বলি? আমরা কি রাহমাতুল লিল আলামিন বলি নাকি আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি? আমরা পয়গম্বর বলি নাকি রাহমাতুল লিল আলামিন বলি? খেয়াল করে দেখেন, তিতা লাগলে লাগুক, আমার কোনো আসে যায় না। তিতা কিছু বক্ষণ করেন। আমি মূল আলোচনা যাচ্ছি বন্ধুরা, আমার আলোচনার শেষ দিকে। কারণ ওই বেলায়াতটা থাকবে কার মাধ্যমে? বেলায়াত যদি না থাকে, বেলায়াত যদি না থাকে তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই বেলায়াতের মাধ্যম দা মুমিন থাকবে, সাহাবে কেরামের মাধ্যম নবী, নবীর মাধ্যম সাহাবে কেরাম, আর বেলায়াতের মাধ্যম দা ওলির মাধ্যম দা এই থাকবে, ইমানদার থাকবে। এই জন্য আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছে, যে ব্যক্তিটা এই পৃথিবীর জমিনের মধ্যে বায়াত ব্যতীত বায়াতের রাসূল ব্যতীত মারা যায়, ওই ব্যক্তিরা যেন আয়ামে জাহিলিয়ার যুগে মারা যায়। যেই যুগটা ছিল বাবা হয়ে সন্তানকে জীবিত কবর দিত, ওই যুগে মারা যায়। আমরা বায়াতের রাসূল নিতে চাই, আমরা বায়াতের রাসূলের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছতে চাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, মেরাজের কথা আজকে আলোচনা করবে, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু আমরা দোয়া পৌঁছাইতে চাই আরশে আজিমে। কোন একজন বক্তা পৃথিবীতে বলতে পারবে না তার দোয়াটা আরশে আজিমে পৌঁছাইতে চাই না? সবাই বলে আরশে আজিমে পৌঁছাইতে চায়, কিন্তু আরশে আজিমে দোয়া পৌঁছাইতে চায় তারা কারা? তারা মুমিন থাকবে, তারা ঈমানদার থাকবে, তারা মুসলমান থাকবে। কিন্তু আরশে আজিমে ওই দোয়া, তাদের দোয়া পৌঁছবে যারা নবীর দুরূদওয়ালা, তাদের
দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, বাবারা, কঠিন মনোযোগ খেয়াল করুন। আরশে আজিমে পৌঁছাইতে চাই, সমস্ত নবীরা পৌঁছাইতে চায়, আম্বিয়া কেরাম পৌঁছাইতে চায়, সাহাবে কেরাম পৌঁছাইতে চায়, আউলিয়া কেরাম পৌঁছাইতে চায়। আল্লাহ তোমার আরশে আজিমে আমরা দোয়া পৌঁছাবো, আল্লাহ তোমার আরশে আজিমে আমরা দোয়া পৌঁছাবো। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ রে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা আরশে আজিম পর্যন্ত পৌঁছতে চাও। আর যে নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আরশে আজিমের মেহমান বানাইলাম, আমার দয়াল নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের মধ্যে যাবে। আমার নবীর সেন্টেল মুবারক, আমার নবীর নাহালান শরীফ জুতা মুবারকটা সিঁড়ির মধ্যে রাখবে, সেটাও আমি চাই না, আমার আরশ চাই না, আমার আরশ ধন্য হতে চাই। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের দুলি নিয়ে আল্লাহর আরশে আজিম ধন্য হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি সুফিউল্লাহ কাদরী সাহেব। আমার বন্ধুরা, বাবারা, সংক্ষিপ্তর ভিতরে আমি সময় অল্প, আমি এই কথাটা বলে যাচ্ছি আপনাদেরকে, কারণ আমরা পৌঁছাইতে চাই দোয়া আরশে আজিমে। আমার আল্লাহ কয়, আমার নবী আরশে আজিমে দোয়া পৌঁছাইতে চায় না, আমার নবী আরশে আজিমে দোয়া পৌঁছাইতে হয় না, আমার নবীর জুতা মুবারকের ধুলি নিয়ে আল্লাহর আরশে আজিম দামি হতে চায়। এই জন্য ইমাম নববী, ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই পৃথিবীর মানুষ, আল্লাহর আরশে আজিম যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর রওজা পাকের মাটি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রওজা পাকের মাটি আরশে আজিম থেকে আরো দামি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহ ওই ইয়াসরিফ নামে একটা দেশ ছিলেন, ইয়াসরিফ নামে অলক্ষণের দেশ, ওই অলক্ষণের দেশের মধ্যে আমার হাবিব যাবে, আমার নবী যাবে। আমি আল্লাহ ওই দেশের নাম বানাইলাম মদিনা, আমি আল্লাহ নবীর নামের অক্ষর মিম, আমি আল্লাহ বানাইলাম। যে জায়গায় ছিল বাক্কা, ওই জায়গায় বানাইলাম মক্কা। আমি আল্লাহ তাআলা ওই দিকে আলোচনা গেলে অনেক সময়ের ভিত্তিক, কিন্তু খেয়াল করে নেন রে বাবা, আমার দয়াল নবী কারণে, আমার নবীর নামের অক্ষর মিশানোর কারণে আমার আল্লাহ মদিনা রাখলেন। আমার আল্লাহকে মদিনা শুধু রাখবো সেটাই হবে না। এই পৃথিবীর মানুষ শুনে নাও, এই মদিনা শুধু মদিনা আমি আল্লাহ রাখলাম না, এই মদিনাটা বানাইলাম মদিনাতুত তাইয়্যিবা। জুরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুত তাইয়্যিবা হলো পবিত্র শহর, এই মদিনাতুত তাইয়্যিবায় পবিত্র শহর। আমার নবীকে আল্লাহ পবিত্র শহরে রাখতে চায়, ঢাকা শহরে রাখতে চায় না, আফ্রিকাতে রাখতে চায় না, ইটালিতে রাখতে চায় না, জাপান কুয়েত রাখতে চায় না। আল্লাহকে এমনি কোনো জায়গায় আমি রাখবো না, আমি এমন একটা জায়গায় রাখবো রে, যেই জায়গাটার নাম হলো মদিনাতুত তাইয়্যিবা। ওই জায়গাটা হলো পবিত্র জায়গা। আমার আল্লাহ কই, আমার যেই নবীর শান ওয়ারাফানা লাকা যিকরা, আমি কোরআনের পাখি ঘোষণা করেছি, আমার নবীর শানের উপরে আর কারো শান চলবে না। আমি আল্লাহ যেমন মহান, আমার পেয়ারা দুস্থ থাকবে মহান। আমি আল্লাহর যেমন 4 অক্ষর নামের মধ্যে আমার দয়াল নবীর নামে 4 অক্ষর, আমার কালিমা যেমন 12 অক্ষর, আমার দয়াল নবীর নামের কালিমা 12 অক্ষর। আমারে মানলে ইমানদার হবে না, আমার নবীরে মানলে ইমানদার হবে। ও পৃথিবীবাসী শুনে নাও না, শুনে নাও না, আমার আল্লাহ বলে শুধু মদিনাতুত তাইয়্যিবা আমি আল্লাহ রাখতে চাই না, এই মদিনাতুত তাইয়্যিবাকে আমি আল্লাহ বানাইলাম, ওই মদিনাতুত তাইয়্যিবাকে আমি আল্লাহ বানাইলাম মদিনাতুল মুনওয়ারা। জুরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি সোনার মদিনা, আমার পানের মদিনা, বলুন সোনার মদিনা, আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা ভুলিনি, বলবো না, বলতে পারি না। আশাকে ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। এ বন্ধু, আমি এখানে শেষ করে দিচ্ছি।
কিন্তু আমরা বলি সোনার মদিনা। এক শ্রেণীর লোকেরা ব্যাখ্যায় ব্যঙ্গন করে সোনার মদিনায়, এটা সোনার মদিনা। এ বাবা একটু শুনে নাও, আমার আল্লাহ কো না না এই সাবজেক্ট আমি মানবো না। সোনার মদিনা বলবি, সোনার সাথে তুলনা করবি, না না হবে না। আমার নবীকে আমি আল্লাহ বলে দিয়ে মদিনাতুল মুনওয়ারা, মদিনাতুল মুনওয়ারা মানে নূরের শহর। আমার যেই নবী থাকবো সেই নবী মাটির নবী নয়, আমার নবী নূরের নবী। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার নবী নূরের নবী, নূরের নবী যেই জায়গায় থাকবো, এই জায়গা পবিত্র জায়গা, যেই জায়গায় নূরের নবী থাকবো এই জায়গাটা নূরে মুনওয়ারা, এই জায়গাটা নূরের শহর। এই মদিনাতুত তয়্যিবা মাটির শহর নয়, নূরের শহর ঘোষণা করেছেন আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আউলিয়া কেরাম ছাড়া উপায় নাই, মা বাবার খেদমত ছাড়া উপায় নাই। যতটুকু আলোচনা শুনেছেন, আর মাত্র আমার 2 মিনিট টাইম আছে আমার টাইমের মাধ্যমে, কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমরা দয়াল নবীর গুণগান যদি না গাই, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যেভাবে ব্যাঙের ছাতার মতো ভরে যাচ্ছে বেঈমানের দলগুলি, ইজিদের দলগুলি, উপায় নাই। অজ্ঞতা ছাড়া জীবন গেলে জীবন যাক, গলা গেলে গলা যাক, পান গেলে পান যাক। এই পান কার জন্য লাগবো? আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বন্ধু গো, মুমিনের কাছে আপনার জানের চেয়ে পানের চেয়ে কাছে থাকবেন আপনি। এই জন্য জান পান মুমিন চিন্তা করে না, জানের চেয়ে পানের চেয়েও ইয়াসিন আরাফাত, হুসাইন আহমদ, আমি মৌলানা মুফতি সফিউল্লাহ কাদরি, আজকে যিনি আবু নুমান টামল আসছে, তিনিও জান থেকে, ওলিউল্লাহ ফারুকি সাহেব উনিও জান থেকে নবীকে ভালোবাসে। কোন নবীকে ভালোবাসলে কি হয়? আজকে একটা কথাই শেষ বলে যায়, নবীকে ভালোবাসলে ঠিকানা জান্নাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? গাছ হয়ে জান্নাতি, মাছ হয়ে জান্নাতি, পাথর হয়ে জান্নাতি, উট হয়ে জান্নাতি, গাদা হয়ে জান্নাতি। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত কেন জান্নাতে যাব না? আমরা দয়াল নবীর গুণগান লইয়া আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি ওয়া আউলিয়া মিল্লাতিহি আজমাইন। আসসালামু